যারা ব্যাচেলর থাকেন, এখনো বাসায় অনেক রান্না বান্না করতে পারেন না, আমাদের ভিডিওটা তাদের জন্য। আজকে আপনাদেরকে খিচুড়ি কিভাবে রান্না করে সেসব সকল কিছু আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকার আসবে যারা ব্যাচেলর থাকেন। তো ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। তো প্রথমে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি ভালো করে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর আলু কেটে নিলাম। এরপরে আমরা ডাল ভেজে নেব ভালোভাবে, ডালটা ভালো করে তারপরে আমরা আলুটা ভেজে নিব, কারণ আলুটা ভেজে না নিলে নরম হয়ে যাবে যখন রান্না করব। আলুটা আনাম থাকবে না, কারণ আলুটা আনাম না থাকলে মজা লাগে না খিচুড়ি। অলরেডি আমাদের সব কাজ শেষ, এখন যেটা করতে হবে পানিটা গরম করে নিতে হবে। আমরা পানিটা গরম করে নিয়েছি। তারপর আমরা যেটা করব, এখন আমরা পাক শাক চড়িয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ সবগুলো দিয়ে আমরা রান্না চড়াই দিচ্ছি। এখন আমরা যেটা করব, হলুদ মরিচ পরিমাণ মতো দিব। তারপরে আমরা খিচুড়ির মশলা দিয়ে নেব। এখন খিচুড়ির মশলা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের 3 থেকে 4 মিনিট আমাদের চালটা ডালটা একসাথে চুলার উপরে রাখতে হবে। রেখে তারপরে যাই আমাদের 3-4 মিনিট পরে আমরা পানিটা দিব। বাসা হালকা কিছু সবজি রয়ে গেছে, ওগুলো আমরা এটার সাথে ব্যবহার করছি। আপনার চাইলেও নাও দিতে পারেন, আর দিলে টেস্টটা ভালো আসবে। গাজর দিতে পারেন, গাজর দিলে আরো ভালো হবে। এখন আমরা পানিটা দিয়ে দিব, যে ফুটানো গরম পানিটা। গরম পানিটা দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব। 15 থেকে 20 মিনিট ঢাকার পরে হয়ে যাবে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি হয়ে গেছে। ফাইনালি হয়ে গেল আমাদের রান্না শেষ। এখন আমরা খাবো, কিছুক্ষণ পরে আমরা খেতে বসবো। দেখতে পাচ্ছেন আমরা খেতে বসে পড়লাম অলরেডি। নাজিম ভাই খাচ্ছে। সেরা টেস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না।